মহিলাটি তার ভাবি দেবীকে পুজো করার কথা বলে তাদের বাড়িতে নিয়ে আসে, কিন্তু তারা এসেই দেখে তান্ত্রিক যজ্ঞ করার প্রস্তুতি নিচ্ছে। তান্ত্রিককে দেখে দেবীর স্বামী জিজ্ঞেস করে, এটা আবার কোন ধরনের পূজা? তখন মহিলাটি বলে, এটা বাচ্চার দোষ কাটানোর পূজা, আর এই পূজা এমন ভাবেই করা হয়। তান্ত্রিক দেবীকে পূজার জন্য প্রস্তুত করে আনতে বলে। মহিলাটি দেবীকে সাদা শাড়ি পরিয়ে আনে, আর তারা যজ্ঞ শুরু করে দেয়। যজ্ঞ শেষ হতেই সেখানে ধনপিচাসিনী প্রকট হয় আর বলি চাইতে থাকে। প্রথমে একটা কালো মোরগ বলি দেওয়া হয়, কিন্তু তাতে ধনপিচাসিনীর মন ভরে না। তখন পণ্ডিত একটা কালো ছাগল আনতে বলে। কালো ছাগল এনে বলি দিতেই তাতেও ধনপিচাসিনীর মন ভরে না। তখন দেবীর লেবার পেন শুরু হয়। দেবীর স্বামী এটা দেখে ছুটাছুটি করতে থাকে আর সবার কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু মহিলা আর তার স্বামী কোনো সাহায্য করে না। উল্টো তারা যজ্ঞতে ব্যস্ত থাকে। ধনপিচাসিনীর জন্য এক এক করে অনেকগুলো বলি দেওয়ার পরেও তার মন ভরে না। এরই মধ্যে দেবীর একটি ছেলে সন্তান জন্ম নেয়। ধনপিচাসিনী বাচ্চাটা দেখে ইশারা করে তাকে বলি দিতে বলে। তখন পণ্ডিত বলে, এই বাচ্চাটা বলি দেওয়ার পরেই ধনপিচাসিনী শান্ত হবে, আর যদি তাকে বলি দিতে না পারো তাহলে আমরা সবাই মারা পড়বো। এই জন্য আর কোনো উপায় না পেয়ে মহিলাটির স্বামী তার বোনের কাছে বাচ্চাটি আনতে যায়, কিন্তু দেবীর স্বামী বাচ্চাটি দিতে চায় না আর তাকে মেরে সেখান থেকে বাচ্চা নিয়ে চলে আসে। দেবী তার বাচ্চা নিয়ে চলে যেতেই ধনপিচাসিনী রেগে যায় আর এক এক করে যজ্ঞে থাকা সবাইকে মেরে ফেলে। পার্ট 3 দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।